যুবক, রহমতের নবী মক্কা বিজয়ের পরে নবীর সাহাবীরা পরামর্শ দিয়েছে, নবীজি আপনি নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করেন, হযরতে বেলালকে মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দেন। তো নবীজি সবাই যেহেতু পরামর্শ দিয়েছে, নবীজি বলেন ঠিক আছে, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করো। এবার এশারের নামাজের পরে রহমতের নবী হযরতে বেলালকে ডাকছেন, বেলাল, ও বেলাল, আগামীকাল ফজর থেকে আর তুমি আজান দিও না, নতুন মুয়াজ্জিন যার কণ্ঠ ভালো, যার চেহারা ভালো, সে আজান দিব। বেলাল রে, তুমি আর ফজরের আজান দিও না। নবী যখন নিষেধ করে দিছে, হযরতে বেলাল বাসায় যায়, এখন তো রাত্রি বেলার ঘুমায় না, যায় নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, সিজদায় লুটায় পড়ছে আর চোখের পানিগুলো জড়ায়। বেলাল কান্দে আর বলে, মালিক রে, আমারে কালো বানাইছো তুমি, আমি আমার নিজের বানাই নাই। আল্লাহ আমার ঠোঁটগুলা মোটা মোটা বানাইলা, তাও তুমি। আল্লাহ আমার কণ্ঠ দিছো, এটাও তুমি। মালিক রে, আজকে আমার চেহারাটা কালো, আমার চেহারাটা ভালো না, আমার কণ্ঠের সুর ভালো না, এই কারণে আমি আমার নবীর মুয়াজ্জিনি করতে পারবো না। আল্লাহ আমার মনটাই তো মানে না। আমি তো চাইছিলাম আমি মরণ পর্যন্ত আমি আমার নবীর মুয়াজ্জিনি করব। আমি যখন দাঁড়ায় কামাত দিব, নবী আমার ইমামের মুসাল্লায় দাঁড়া ইমামতি করব। ও দয়ার আল্লাহ, আজকে আমার চেহারা ভালো না, আমার চেহারাটা কালো, আমার কণ্ঠ ভালো না, এই কারণে নবী আমারে মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দিল। আল্লাহ, আমি তো সইতে পারি না। হযরতে বেলাল পুরা দাঁড়ায় কান্দে, সিজদায় পয়রা পয়রা কান্দে। এই দিক দিয়া নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিছে রে বাবা। সব মানুষগুলা মসজিদে চলে আসে, পুরা মসজিদ ভরপুর হয়ে গেছে মুসল্লি দিয়া। নতুন মুয়াজ্জিন আজান দিছে, যার চেহারাটা ভালো, যার কণ্ঠের সুরটাও ভালো। নতুন মুয়াজ্জিন যখন আজান দিছে, সবাই মসজিদে হাজির হয়ে যায়, সবাই উপস্থিত হয়ে যায়। রহমতের নবী আমার মিম্বারের ভিতরে বসে বসে অপেক্ষা করে। নবী অপেক্ষা করতেছিলেন সুবহে সাদিক হোক, অন্ধকারটা একটু দূর হোক, একটু আলোকিত হোক, এরপরে নবী আমার ফজরের নামাজে দাঁড়াবেন, ইমামতি করবেন। নবী মিম্বারে বসে আছে, ঘন্টার পর ঘন্টা যায়, অন্ধকার তো কাটে না, সুবহে সাদিকও হয় না, আকাশ পরিষ্কার হয় না, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। হাই হাই, কি হইল? আল্লাহকে আবার কিয়ামত সংগঠিত করব কিনা? এখনো কেন অন্ধকার কাটে না? এখনো কেন সুবহে সাদিক হয় না? জিবরাইল আমিন আয়েশা নবীজিরে সালাম দেয়। আল্লাহু আকবার। জিবরাইল বলে, নবীজি আপনি চিন্তিত? নবীজি বলে, জিবরাইল রে, আমার আল্লাহ কি নারাজ হয়ে গেছে? কিয়ামত হয়ে যাবে কিনা? ও জিবরাইল, এখনো কেন অন্ধকার কাটে না? অন্ধকার কেন দূর হয় না? সুবহে সাদিক কেন হয় না? জিবরাইল বলে, নবীজি আপনার মসজিদে ফজরের আজান হইছে। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? ক্ষুধা লাগছে? তাহলে এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবারের আওয়াজ হইল না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি আল্লাহু আকবারের আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? আমি শুনলাম অনেক মা বোনরা আসতেছেন, আমার মায়েরা মসজিদের পিছনে, নাকি মসজিদের পিছনে আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। স্বেচ্ছাসেবক যারা আছো রাস্তায় দাঁড়ায় থাকো, অনেক মা বোনরা আসতেছে, মসজিদের পিছনে মহিলা প্যান্ডেল করা হয়েছে, মসজিদের পিছনে আপনারা চলে যান। আল্লাহ কবুল করুক, চিৎকার মেরে বলেন আমিন। জিবরাইল আমিন জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার যে দূর হবে, আপনার মসজিদে ফজরের আজান হইছে? আমার নবী বলে, জিবরাইল এটা আবার কি বলে? আজান তো হইছে, নতুন মুয়াজ্জিন আজান দিছে, যার কণ্ঠ ভালো, যার চেহারা সুন্দর, আজান তো হইছে, সবাই মসজিদে চলে আসছে। জিবরাইল আমিন বলে, নবীজি এতদিন যখন আপনার বেলাল আজান দিত, আমরা আসমানে বৈশাখ বেলালের আজান শুনতে পাইতাম। এই বেলাল তো সেই বেলাল। আমার নবী যখন সাত আসমান পাড়ি দেয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেয়া, আল্লাহ যখন তার হাবিবের তার বাড়ি আরশ আজিমে নিয়ে গেছে, আল্লাহ
আরশ আজিমে যখন তার বন্ধুরে নিচে মেরাজ থেকে নবী আমার আয়েশা বেলালের কাছে ডাকছে, ও বেলাল, আমি যখন 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে গেছি, আল্লাহর সাথে কথা বলতেছি, ওই অবস্থায় তুমি বেলাল মদিনার অলি গলিতে হাঁটতেছো, তুমি যে মদিনার অলি গলিতে হাঁটছো, তোমার এই পায়ের আওয়াজ, কদমের আওয়াজ আমি 7 আসমানের উপরে বৈশা আরশে আজিমে বৈশা তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি। এই বেলাল তো সেই বেলাল। জিবরাইল বলে, নবীজি, বেলাল যখন আজান দেয় আমরা তো আসমানে শুনতে পাই, আজকে তো আমরা ফজরের আজান শুনি নাই। নবী গো, আপনার বেলাল আজান দিতে বলেন, নয়তো অন্ধকার কিন্তু কাঁদবো না। আমার নবীর সাথে সাথে বসা থেকে দাঁড়ায় হাত দুইটা বাড়ায় দিছে, আমার বেলাল কই রে, আরে বেলাল তোর ডাক আমার মাওলায় কবুল কইরা লইছে। ওরে বেলাল, তোর সাথে আমার মাওলার কানেকশন আছে রে বেলাল, তোর চোখের বাণী আমার মাওলায় কবুল করে ফেলছে। ও বেলাল, তাড়াতাড়ি মিনারে দাঁড়ায় যাও, ও বেলাল ফজরের আজানটা দাও। এবার যখন হযরতে বেলাল মিনারে দাঁড়াইয়া ফজরের আজান শুরু করে দিছে, বাবা আমার আল্লাহ অন্ধকার দূর কইরা সুবহে সাথে করে দিছে। বাবা ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা লাগে না, ক্ষমতা লাগে না, যেই অন্তরে আল্লাহর ভয়টা যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র দেখো, রহমতের নবী আমার, যার আগে পিছনে কোনো গুনাহ নাই, এরপরও প্রতিদিন 70 বার নবী তওবা করে। আর এক হাদিসে আছে 100 বার নবী তওবা করে, ইস্তিগফার করে। আমার নবীর তো কোনো গুনাহ নাই, তিনি দুজাহানের বাদশা, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শাফিউল মুজনাবিন। কেন তুমি তওবা করলো? কেন তিনি ইস্তিগফার করলো? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। ও আমার উম্মতেরা, আমি নবীর গুনাহ নাই, এরপরও আমি ইস্তিগফার করি। তাহলে আপনার আমার কি পরিমাণ ইস্তিগফার করা দরকার? ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাজানেরা, আপনারা সবাই অবগত আছেন, আমার নবী ইন্তেকালের 1 সপ্তাহ আগে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। নবীর শরীরে এতটাই জ্বর উঠছে গো বাবা, নবী আমার মসজিদে নববীতে যাইয়া ইমামতি করতে পারে না, ইমামের মুসল্লায় দাঁড়াইতে পারে না, এতটা অসুস্থ হয়ে গেছে। ওই অসুস্থ অবস্থায় আমার নবীর চরিত্রটা দেখেন গো বাবা। আমার নবী তার চাচাতো ভাই হযরতে ফজলকে বললেন, ওরে ফজল, আমার হাতটা ধরিয়া আমার একটু রুম থেকে বাইরে নিয়ে যাও রে ফজল। ফজল রে, আমার সাহাবীদেরকে একটু ডাকো, 10টা বছর মদিনার মানুষের সাথে কাটাইলাম, মদিনার মানুষগুলারে একটু ডাক দাও। আমি নবী আবার কাউরে কষ্ট দিলাম কিনা, আমার হাত দিয়া কাউরে কষ্ট দিলাম নি, আমার জবান দিয়া কাউরে কষ্ট দিলাম নি, আমি একটু মদিনাবাসীর কাছে মাপ চাইয়া লই। ও আমার যুবক ভাইরা, উম্মতের দরদি নবী আমার হাদিস বয়ান কইরা যায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়া আরেক মুসলমানরে কষ্ট দেয় না, যার হাত দিয়া আরেক মুসলমানরে কষ্ট দেয় না, যার জবান দিয়াও কোনো মুসলমান কষ্ট পায় না, যার হাত দিয়া অপর মুসলমান কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুসলমান। আমার নবীর চরিত্রটা দেখো। নবী আমার বলে, ফজল রে, আমারে ধইরে একটু বাহিরে নাও, মদিনার মানুষগুলারে ডাকো, আমি একটু তাদের কাছে মাপ চাইবো, আমি আবার কাউরে কষ্ট দিলাম নি,
আমার নবীর যখন দরিয়া বাহিরে আনছে, মদিনার মানুষগুলা জমা হইছে। আমার নবী বলে, ও মদিনার মানুষেরা, আমি নবী চিরদিন থাকবো না। যদি আমি আপনাদেরকে কষ্ট দিয়া থাকি, আপনারা সবাই আমারে মাফ করে দেন। আমার উপরে দাবি থাকলে দাবিটা ছেড়ে দেন। হঠাৎ কইরা এক সাহাবী দাঁড়ায় গেছে। অন্যান্য সাহাবীরা কান্দে আর বলেন, নবী গো, আপনি এটা কি বলেন? আপনি তো আমাদেরকে কোনো কষ্ট দেন নাই, বরং আমরাই আপনারে কষ্ট দিছি গো নবী। আপনি তো আমাদের কাউকে কষ্ট দেন নাই। পেছন দিক থেকে এক সাহাবী দাঁড়ায় গেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ায় বলে, নবী গো, বেয়াদবি নিয়েন না গো নবী, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনি জিহাদের ময়দানে ছুরি চালাইতে যায়া হেদায়েতের মালিককে জবান ছাইরা দিয়া বলেন, হেদায়েতের মালিককে। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিবে। হেদায়েতের দায়িত্ব দুনিয়ার কোন নবীর হাতে আল্লাহ দেয় নাই। হেদায়েতের দায়িত্ব দুনিয়ার কোন ওলির হাতে আল্লাহ দেয় নাই। হেদায়েতের দায়িত্ব দুনিয়ার কোন পীরের হাতে আল্লাহ দেয় নাই। হেদায়েতের দায়িত্ব একমাত্র আমার আল্লাহর হাতে। আল্লাহ যাকে চায় তাকেই হেদায়েত দিবে। আল্লাহ যাকে পছন্দ করে তাকেই হেদায়েত দিবে। হেদায়েতের দায়িত্ব আর জিম্মাদারি যদি নবীর হাতে দিত, অন্তত নবীজি তার চাচা আবু তালেবকে হেদায়েতের মালাটা পরায় দিত। কারণ এই আবু তালেব আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছে, আমার নবীকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। আমার নবীর সবচেয়ে বেশি সহযোগিতা যিনি করছেন, ওই মানুষটা আবু তালেব, নবীজির চাচা। আপনারা সবাই জানেন, আল্লাহ নবী এই দুনিয়া আসার পরে জিন্দেগিতে বাবার চেহারা দেখে নাই, কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই, বাবার আদর আর ভালোবাসাটা নবী আমার পায় নাই। 6 বছর বয়সের সময় বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে মা আমেনার সাথে রওনা হয়েছে। বাবার কবর জিয়ারত করে আসার পথে আবওয়া নামক জায়গার ভিতরে যখন আসছেন, তখন 6 বছরের নবী তার মা দুঃখিনী আমেনাকেও হারিয়েছেন। তার মানে 6 বছর বয়সের সময় নবীর মাও নাই, নবীর বাবাও নাই। নবীকে দেখাশোনা কে করবে? নবীর অভিভাবকের দায়িত্ব কে পালন করবে? 6 বছর বয়সের সময় নবীজির দাদা কাবাগরের মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দায়িত্ব নিলেন, অভিভাবকের দায়িত্ব পালন করলেন। আমার নবীকে বুকে জড়ায় নিলেন, নিজে না খায় নবীকে খাওয়ায় দেয়, নবীকে গোসল করায় দেয়, 6 বছরের নবীকে ঘুম পাড়ায় দেয়। নবীজির বয়স যখন 8 বছর 10 দিন, ওই অবস্থায় 8 বছরের সময় তার দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। 8 বছরের নবী আমার দাদার লাশের খাটিয়ার পাশে বসে চোখের পানি জড়ায়। কারণ নবীর মনের ভিতরে একটাই কষ্ট, মা নাই, বাবা নাই, ছিল দাদা, আজকে দাদাও নাই। নবীর অভিভাবকের দায়িত্ব কে পালন করবে? কে নবীর অভিভাবক হবে? ওই 8 বছরের সময় যখন নবী আমার দাদার লাশের পাশে বসে বসে কান্দে, ওই অবস্থায় তার চাচা আবু তালেব আমার নবীকে বুকের সাথে জড়ায় নিলেন। আবু তালেব আমার নবীকে জড়ায় ধইরা বলে, বাতিজা মুহাম্মদ, আমি বুঝতে পারছি তোমার এই বুকের ভিতরে কত ব্যথা, আমি বুঝতে পারছি তোমার এই বুকের ভিতরে কত জ্বালা। কারণ তোমার বাবা নাই, বাবার আদর পাও নাই, মা নাই, ছিল দাদা, সেই দাদাও নাই, কে তোমার অভিভাবক হবে? ও ভাতিজা, তুমি চিন্তা করবা না, আমি তোমার চাচা আবু তালেব তো আছি, আমি আমার নিজের চাইতে তোমাকে বেশি ভালোবাসবো। আল্লাহু আকবার। ওই যে 8 বছর বয়সের সময় নবীজির চাচা আবু তালেব আমার নবীর দায়িত্ব নিলেন, অভিভাবক হলেন। এই আবু তালেব নবীকে এমন ভাবে ভালোবাসলেন, আমার নবীর বিবাহের ব্যবস্থা আবু তালেব করিয়ে দিলেন। বিবাহের খুতবা তার চাচা আবু তালেব দিলেন, বিবাহের মোহরানা তার চাচা আবু তালেব দিলেন। এই আবু তালেব যখন মক্কার ভূখণ্ডে আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা যারা আমার নবীর হাত ভাঙতে চায়, আমার নবীর পা ভাঙতে চায়, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, আমার নবীকে ধর্মের দাওয়াত দিতে দিবে না, ওই মুহূর্তেও এই চাচা আবু তালেব
নবীজির পাশে দাঁড়িয়ে বলেছিলেন, মুহাম্মদ, আমি তোমার চাচা এখনো জীবিত আছি, আমি জীবিত থাকা অবস্থায় তোমার গায়ে একটা ফুলের টোকা কেউ দিতে পারবে না, আমি তোমার চাচাতো আছি, আমি তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসবো। এই আবু তালেব যখন মৃত্যুর শয্যায় শায়িত, রহমতের নবী আমার ওই চাচার কাছে চলে গেলেন, কারণ যেই চাচা জীবন দিয়ে আমাকে ভালোবাসলো, আজকে যদি চাচা বেঈমান হয়ে মারা যায়, আমি আমার চাচার ঋণটা কিভাবে পরিশোধ করব। নবী একটা দৌড় দিয়ে চাচার বাড়িতে চলে যায়, চাচার বিছানার কাছে মাথার কাছে বসে বসে রহমতের নবী আমার বলে, চাচা একবার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা একবার পাঠ করেন, আমি মুহাম্মদ সুপারিশ করে আপনার জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। বাবাজি, আমি যত সময় কথা বলবো, দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম একবার আপনারা নিতে বলবো না, নির্ভয়ে থাকতে পারেন। সে যত বড় নেতা হোক আর খেতা হোক, যত টাকার মালিক হোক, একবারও কোন নেতা নেত্রীর নাম নিতে বলবো না। যতবার টাইম আসবে, সুযোগ আসবে, কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন, আরশের মালিক আল্লাহরে খুশি করবেন। কারণ আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম। মুসলমান যখন জবানে উচ্চারণ করে আল্লাহু আকবার, রব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দার সম্মান বৃদ্ধি করে। যে যত জোর আল্লাহু আকবার বলবেন, আপনার হাড় আমার আল্লাহ ভালো রাখবে, হাড়ের রোগ হবে না। যুবক, পায়ে হাত রেখা বলে যাই, এই কোরআন, এই ইসলাম এমনি এমনি এ পর্যন্ত আসে নাই। এই সিরাজদি খান বয়রাগাতি পর্যন্ত এই কোরআন আসার পিছনে আল্লাহ নবী রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআনটা হুনাইনের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন তাবুকের ময়দান পাড়ি দিয়ে এসেছে। এই কোরআনের জন্য আল্লাহ নবী দান দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীকে বিধবা করে দিয়েছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই কোরআন, এই ইসলাম টিকে রাখার জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআন আমরা পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে, উলামায়ে কেরামের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে, সেই কোরআন টিকে রাখার জন্য, সেই ইসলাম টিকে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার টাইম এসে যায়, যদি আবার জীবন দেওয়ার টাইম এসে যায়, যদি আবার মায়ের কোলটা খালি করার দরকার হয়, যদি আবার স্ত্রীকে বিধবা করার দরকার হয়, যদি আবার আমার সন্তানগুলোকে এতিম করার দরকার হয়, ও সিরাজদি খানের আশিকেরা, তোমরা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? হাতগুলো দেখায় দাও। আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়া পরিষ্কার করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। এই জন্য যুবক ভাই, যতবার টাইম আসবে আল্লাহু আকবার বলবেন, আসমান জমিন কাঁপায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। রহমতের নবী আমার চাচার মাথার কাছে বইসা নবী আমার চোখের পানি জড়ায় আর বলে, চাচা গো, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা একবার পাঠ করেন, আমি মুহাম্মদ ময়দানে মাহশারে সুপারিশ কইরা আপনারে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। চাচা আবু তালেব বলে, ভাতিজা
তুমি যে ধর্মের কথা বলো আমি জানি তোমার ধর্ম সত্য, তুমি যে কালিমার কথা বলো আমি জানি তোমার কালিমা সত্য, আমি জানি তুমি সত্য নবী। ও ভাতিজা শুনো, আমি যদি এখন তোমার ধর্ম গ্রহণ করি, মক্কার মানুষগুলা বলবে আবু তালেব মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইছে, বাপ দাদার ধর্ম সাইরা ভাতিজার ধর্ম গ্রহণ করছে মুহাম্মদের, এই কারণে আমি কালিমা পড়তে পারবো না। আমার নবী বসে বসে কান্দে, ফোপায়া ফোপায়া, চাচা গো আপনি আমার এত ভালোবাসলেন, আপনি আমার এত সাপোর্ট দিলেন, আপনি আমার এত উপকার করলেন, আর আমি আপনার কোন উপকার করতে পারবো না, সেটা তো হয় না। ও চাচা, আপনি অন্তত এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা কালিমা না পড়লে এতটুকু অন্তত পড়েন, বাকিটা আমি দেখে নিব। এরপর ও চাচায় পড়ে না, নবী আমার বসে বসে কান্দে আর বলে মালিক রে, যেই চাচা তো ভালোবাসলো, আমি আমার চাচার ঋণ কেমনে পরিশোধ করব? ও দয়ার আল্লাহ, আমার চাচা যদি বেঈমান হয়ে মইরা যায়, আমি তো হাসরের মাঠে তার কোনো উপকার করতে পারবো না। আমার আল্লাহ সাথে সাথে জানায় দেয়, হাবিব আমার, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? জবান খুইলা বলেন তিনি কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিবে। আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য বংশ খুঁজে না, চেহারা খুঁজে না। আমার আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা লাগে না, বংশ লাগে না। যদি চেহারার বংশ লাগতো, কোনদিন হাবশির বিলাল, ওই কালো বিলাল আল্লাহর কাছে এত দামি হইতে পারতো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা লাগে না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য লাগে তাকওয়াল্লাহ। আল্লাহর ভয় যে অন্তরে যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে একজন কাফন চোর, সারাটা জীবন কাফন চুরি করছে। তো কাফন চুরি কইরা মরার আগে তার দিলের ভিতরে আল্লাহর ভয় জাগছে যে আমি যদি মারা যাই আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে দাঁড় করায়, বান্দা দাঁড়া, আমি কাফন চোর কেমনে আল্লাহর সামনে মুখ দেখাইব? তো আল্লাহর ভয়ে কইরা এবার সন্তানরাও ছিল জাহলতের কারণে, সন্তানরাও ছিল অজ্ঞ মূর্খ, সন্তানদেরকে বলে বাবারা শুনো, আমি যদি মারা যাই আমার এই লাশটা তোমরা আগুন দিয়া পোড়াইবা, এরপরে যে ছাই হবে ওই ছাইটা দুইটা ভাগ করবা, এক ভাগ ছাই পানিতে ভাসায় দিবা, আর এক ভাগ ছাই বাতাসে উড়ায় দিবা। সন্তানগুলা বলে বাবা এমনটা কেন করব? বলে এমনটা কেন করবা জানো, পুরাটা জীবন আমি কাপড় চুরি করলাম, হাসরের ময়দান আমি আল্লাহর সামনে কোন মুখ লইয়া দাঁড়াইব? আল্লাহ যদি বলে বান্দা রে, আমার মানুষগুলা মারা গেছে, ওই কবরের ভিতরে যাওয়ার পরও তুই তাদেরকে, তোর হাত থেকে রক্ষা পায় নাই, কবরের ভিতর থেকেও কাপড়গুলা চুরি করছো, আমি আল্লাহর সামনে কোন মুখ লইয়া দাঁড়াইব? এই কারণে আমারে তোমরা জ্বালায়া ওই ছাই বানায়া এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই সমুদ্রে ভাসায়া দিবা। ওই ছাইগুলো আল্লাহ জমা করতে পারবে না। আল্লাহ কি জমা করতে পারবে কি পারবে না? আরো জোরে বলে। আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে কি পারে না? আপনার আমার কোন অস্তিত্ব ছিল না, আজকে আপনি অমুক সাহেব আর তমুক সাহেব, আগামী 100 বছর আগে আপনার নাম নিশানাই বয়রাগাতি এলাকায় ছিল না, আপনার অস্তিত্ব ছিল না। আমাদেরকে নাপাক পানি থেকে আল্লাহ অস্তিত্ব দান করলেন, দুনিয়ায় পাঠাইলেন। আজকে আপনার দাপটে এলাকার মানুষ ঠান্ডা থাকতে পারে না, আপনার গরমে এলাকার মানুষ স্থির থাকতে পারে না। এমন একটা সময় আসবে আপনার অস্তিত্ব থাকবে না, আবার ময়দানে মাহশারে আল্লাহ আপনাকে দাঁড় করা হিসাব তার কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একবার জাতির পিতা আল্লাহকে বলে, আল্লাহ গো আপনি একটু আমারে দেখান না মরারে কেমনে জীবিত করেন। আল্লাহ বলে, ইব্রাহিম রে তোমার কি বিশ্বাস হয় না? বলে, আল্লাহ বিশ্বাস তো হয়, তবে দিলের একটা প্রশান্তি ইতমিনানের জন্য আমি একটু দেখতে চাই মরারে কেমনে জীবিত করেন। আল্লাহ বলেন, ইব্রাহিম রে তুমি 4টা
চারটা পাখি পালো, ওই পাখিগুলা তুমি শিকার করো। যখন পাখির নাম ধরে ডাক দিলে তোমার ডাকে সাড়া দিবে, এইভাবে চারটা পাখি তুমি শিকার করো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখি শিকার করলেন বাবা। এবার যখন পাখিগুলার নাম ধরে ডাক মারে, পাখিগুলা জাতির পিতার সামনে চলে আসে। আল্লাহ বলে, ইব্রাহিম রে, এই পাখিগুলা জবাই করো, ছিন্ন বিচ্ছিন্ন করিয়া, টুকরা টুকরা করিয়া, একটা পাথর পাত্রের ভিতরে রাখিয়া এই চারটা পাখিরে তুমি মিক্স করে ফেলো। এরপরে চারটা ভাগ তুমি করিয়া চার পাহাড়ের উপরে রাইখা আসো। ওই পাখি চারটা জবাই কইরা টুকরা টুকরা করিয়া একসাথে মিক্স করিয়া চার ভাগ করিয়া চারটা পাহাড়ের উপরে রেখে আসে। আল্লাহ বলে, ইব্রাহিম রে, এবার তুমি পাখিগুলারে ডাক মারো। ইব্রাহিম নবী যখন এবার পাখিগুলারে ডাক মারছে, আমার আল্লাহ ওই মৃত পাখিগুলা জীবিত বানাইয়া আমার জাতির পিতার সামনে পাঠায় দিছে। আমার আল্লাহর এই দৃশ্যটা দেখা জাতির পিতার সাথে সাথে সেজদায় লুটায় পড়ছে। আল্লাহ, চারটা পাখি একত্রিত কইরা এদেরকে জবাই কইরা নিজের হাতে টুকরা টুকরা কইরা একসাথে মিক্স করিয়া আমি চার পাহাড়ে রেখে আসলাম। ডাক দেওয়ার সাথে সাথে তুমি এরে আবার একত্রিত কইরা জীবিত কইরা আমার ডাকে সাড়া দাও আমার কাছে পাঠায় দিলা। জাতির পিতা সেজদায় পড়ে গেছে বাবা। আল্লাহর ওলি কিতাবের ভিতরে লেখে, ওই কাফন চূড়া যখন সন্তানদেরকে ওসিয়ত করলো, ও বাবা, আমি যদি মারা যাই আমারে আগুনে পোড়াইয়া ছাই বানাইয়া ওই ছাইটারে দুই ভাগ করিয়া এক ভাগ ছাই বাতাসে উড়াইবা আর এক ভাগ ছাই সমুদ্রে ভাসায় দিবা। এই সন্তানগুলা বাবার ওসিয়ত অনুযায়ী বাবাই যখন মারা গেছে তার ওসিয়ত অনুযায়ী তারে আগুনে পোড়াইয়া এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিছে আর এক ভাগ ছাই সমুদ্রে ভাসায় দিছে। আমার আল্লাহ বাতাসের আদেশ দিয়া দেয়, ও বাতাসেরা, ওই বান্দার ছাইগুলো একত্রিত করো, ও সমুদ্রের পানি বান্দার ছাইগুলো একত্রিত করো। এবার যখন আল্লাহর সামনে বান্দারে দাঁড় করাইল, আল্লাহ বলে, বান্দারে, কেন তুমি নিজের আগুনে পোড়াইতে বললা? তোমার ছাই কেন সমুদ্রে বাসাইতে বললা? ওই আল্লাহর বান্দা কান্দে আর বলে, মালিক রে, আমি তো কাফন চোরা, সারাটা জীবন আমি কাফন চুরি করছি রে আল্লাহ। আমি এই ভয় আমারে জানাইতে বলছি, আমি কোন মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াইব? আমি বড় ভয় পাই রে আল্লাহ। যদিও আমি অপরাধ করে ফেলছি, যদিও আমি সারা জীবন কাফন চুরি করছি, আমি চাই নাই হাসুরের মাঠে আপনার সামনে কাফন চোরা হয়ে দাঁড়াই। আল্লাহ, আপনি আমারে শাস্তি দিবেন। ওই জাহান্নামের ভয়ে আমি আমার নিজের পুরাইয়া আমি ছাইগুলা সমুদ্রে ভাসাইতে বলছি। ওই যে বান্দা যদিও নিজের পোড়াইতে বলছে জাহালতের কারণে, কিন্তু তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়ে নিজের জ্বালাইতে বলছে, আমার আল্লাহ এটা পছন্দ করে ফেলছে। আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহর ভয়, যেহেতু তুমি নিজের জ্বালাইতে বলছো, আমারে তুমি ভয় পাইছো, যাও আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যার দিলের ভিতরে যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা, গতকালকে সবে বরাত গেল, কত জাহান্নামের আসামির আল্লাহ মাফ করলো, কত গুনাহগারের আল্লাহ মাফ করে দিল। এমন তো জানা নাই আপনার আল্লাহ মাফ করছে কিনা, আমার আল্লাহ মাফ করছে কিনা। যদি মাফ না করে থাকে, আজকের মাহফিলে বৈশা চোখের পানি জড়াইয়া আমার মাওলারে ডাকার মতো ডাকবা আর বলবা, মালিক রে, কত জাহান্নামের আসামিরে তুমি সবে বরাতে মাফ করলা। আল্লাহ গো, যদি আমারে মাফ না করে থাকো, আজকে এই শাবানের 16 তারিখ রাত্রে, এই শাবান মাসে আমি
আলমদিনা জামে মসজিদের মাহফিলে বইসা আমি তোমার ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে আমি আমার চোখের পানি চাইরা আমি তোমার কাছে তওবা করলাম, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না, আমি আর পাপ করব না। আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। যদি ডাকার মতো ডাক দিতে পারো রে বাবা, আমি খোদার কসম করে বলতে পারি তোমার আমার গুনাহ করতে সময় লাগছে, কারো লাগছে 20 বছর, 30 বছর, 50 বছর। আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবো না। যদি ডাকার মতো ডাক দিতে পারো, সেই চোখটা জাহান্নামের ভয়ে চোখের পানি জড়াইব, ওই চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবো না, জ্বলবো না। আল্লাহর নবী বলে সেই চোখ জাহান্নামের ভয়ে ক্রন্দন করবে, ওই চোখ কোনদিন জাহান্নামের অগ্নি স্পর্শ করবে না। ও আমার সিরাজদি খানের বাবাজিরা, ও আমার বয়রাগাতির ভাইরা, তাহলে বসে বসে আমার মালিকের ডাকবা আর চোখের পানি জড়াইবা। চিৎকার ভাইরা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ যুবক চিৎকার ভাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। সবে বরাতে মাফ করছে কিনা জানি না, ডাক দাও না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। আল্লাহ তুমি তাকা দেখো, সবে বরাতের পরের দিন আজকে 4 ফেব্রুয়ারি এই মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানায় বয়রাগাতি ইউনিয়নের দিকে তাকা দেখো। তোমার পাগলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে, মালিক এদের ফিরে দিও না, তারে দিও না। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন বা পারে কি পারে না? আল্লাহ বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বাপ আল্লাহ বলছে বান্দা কম কম হাসবা আর বেশি বেশি কাঁদবা। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেনা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, কত মানুষের আল্লাহ গতকাল রাতে মাফ করলো। যদি আপনারে আমারে মাফ না করে, আমাদের মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই, আমাদের মতো পোড়া কপাল পৃথিবীতে কারো নাই। এজন্য এখনো সুযোগ আছে, রমজানের আগে এই শাবানে বসে বসে চোখের পানি জড়াও। আল্লাহ রমজান আসার আগে আমারে মাফ করে দাও। চিৎকার করে বলেন আমিন। আমার আল্লাহর কাছে দামি হওয়ার জন্য টাকা লাগে না, ক্ষমতা লাগে না, বংশ লাগে না। যদি লাগতো কোনদিন হাবশির বেলাল, কালো বেলাল এত দামি হইতে পারে না, পারে না। যুবক, রহমতের নবী মক্কা বিজয়ের পরে নবীর সাহাবীরা পরামর্শ দিছে, নবীজি আপনি নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করেন, হযরতে বেলালকে মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দেন। তো নবীজি সবাই যেহেতু পরামর্শ দিছে, নবীজি বলেন ঠিক আছে, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করো। এবার এশারের নামাজের পরে রহমতের নবী হযরতে বেলালকে ডাকছেন, বেলাল ও বেলাল, আগামীকাল ফজর থেকে আর তুমি আজান দিও না, নতুন মুয়াজ্জিন যার কণ্ঠ ভালো, যার চেহারা ভালো, সে আজান দিব। বেলাল রে তুমি আর ফজরের আজান দিও না। নবী যখন নিষেধ করে দিছে, হযরতে বেলাল বাসায় যায়, এখন তো রাত্রি বেলার ঘুমায় না, যায় নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, সিজদায় লুটায় পড়ছে আর চোখের পানিগুলা জড়ায়। বেলাল কান্দে আর বলে, মালিক রে আমারে কালো বানাইছো তুমি, আমি আমার নিজের বানাই নাই। আল্লাহ আমার ঠোঁটগুলা মোটা মোটা বানাইলা, তাও তুমি। আল্লাহ আমার কণ্ঠ দিছো, এটাও তুমি। মালিক রে আজকে আমার চেহারাটা কালো, আমার চেহারাটা ভালো না, আমার কণ্ঠের সুর ভালো না, এই কারণে আমি আমার নবীর মুয়াজ্জিনি করতে পারবো না। আল্লাহ আমার মনটাই তো মানে না। আমি তো চাইছিলাম আমি মরণ পর্যন্ত আমি আমার নবীর মুয়াজ্জিনি করব। আমি যখন দাঁড়ায় ইকামত দিব, নবী আমার ইমামের মুসাল্লায় দাঁড়া ইমামতি করব। ও দয়ার আল্লাহ, আজকে আমার চেহারা ভালো না, আমার চেহারাটা কালো, আমার কণ্ঠ ভালো না, এই কারণে নবী
আমারে মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দিল। আল্লাহ আমি তো সইতে পারি না। হযরতে বেলাল পুরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সেজদায় পয়রা পয়রা কান্দে। এই দিক দিয়া নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিছে রে বাবা। সব মানুষগুলা মসজিদে চলে আসে, পুরা মসজিদ ভরপুর হয়ে গেছে মুসল্লি দিয়া। নতুন মুয়াজ্জিন আজান দিছে, যার চেহারাটা ভালো, যার কণ্ঠের সুরটাও ভালো। নতুন মুয়াজ্জিন যখন আজান দিছে, সবাই মসজিদে হাজির হয়ে যায়, সবাই উপস্থিত হয়ে যায়। রহমতের নবী আমার মিম্বারের ভিতরে বসে বসে অপেক্ষা করে। নবী অপেক্ষা করতেছিলেন সুবহে সাদিক হোক, অন্ধকারটা একটু দূর হোক, একটু আলোকিত হোক, এরপরে নবী আমার ফজরের নামাজে দাঁড়াবেন, ইমামতি করবেন। নবী মিম্বারে বসে আছে, ঘন্টার পর ঘন্টা যায়, অন্ধকার তো কাটে না, সুবহে সাদিকও হয় না, আকাশ পরিষ্কার হয় না। নবীর চেহারাটা লাল হয়ে গেছে। হাই হাই কি হইল, আল্লাহকে আবার কি আমার সংগঠিত করব কিনা? এখনো কেন অন্ধকার কাটে না, এখনো কেন সুবহে সাদিক হয় না? জিবরাইল আমিন আয়েশা নবীজির সালাম দেয়। আল্লাহু আকবার। জিবরাইল বলে, নবীজি আপনি চিন্তিত? নবীজি বলে, জিবরাইল রে, আমার আল্লাহ কি নারাজ হয়ে গেছে, কিয়ামত হয়ে যাবে কিনা? ও জিবরাইল, এখনো কেন অন্ধকার কাটে না, অন্ধকার কেন দূর হয় না, সুবহে সাদিক কেন হয় না? জিবরাইল বলে, নবীজি আপনার মসজিদে ফজরের আজান হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, ক্ষুধা লাগছে, তাহলে এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবারের আওয়াজ হইল না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি আল্লাহু আকবারের আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আমি শুনলাম অনেক মা বোনরা আসতেছেন, আমার মায়েরা মসজিদের পিছনে, নাকি মসজিদের পিছনে আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। স্বেচ্ছাসেবক যারা আছো রাস্তায় দাঁড়ায় থাকো, অনেক মা বোনরা আসতেছে, মসজিদের পিছনে মহিলা প্যান্ডেল করা হয়েছে, মসজিদের পিছনে আপনারা চলে যান। আল্লাহ কবুল করুক, চিৎকার মেরে বলেন আমিন। জিবরাইল আমিন জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার যে দূর হবে, আপনার মসজিদে ফজরের আজান হয়েছে? আমার নবী বলে, জিবরাইল এটা আবার কি বলে? আজান তো হইছে, নতুন মুয়াজ্জিন আজান দিছে, যার কণ্ঠ ভালো, যার চেহারা সুন্দর, আজান তো হইছে, সবাই মসজিদে চলে আসছে। জিবরাইল আমিন বলে, নবীজি এতদিন যখন আপনার বেলাল আজান দিত, আমরা আসমানে বৈশা বেলালের আজান শুনতে পাইতাম। এই বেলাল তো সেই বেলাল, আমার নবী যখন ৭ আসমান পাড়ি দেয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেয়া, আল্লাহ যখন তার হাবিবের তার বাড়ি আরশ আজিমে নিয়ে গেছে, আল্লাহ আরশ আজিমে যখন তার বন্ধুরে নিছে, মেরাজ থেকে নবী আমার আয়েশা বেলালের কাছে ডাকছে, ও বেলাল, আমি যখন ৭ আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে গেছি, আল্লাহর সাথে কথা বলতেছি, ওই অবস্থায় তুমি বেলাল মদিনার অলি গলিতে হাঁটতেছো, তুমি যে মদিনার অলি গলিতে হাঁটছো, তোমার এই পায়ের আওয়াজ, কদমের আওয়াজ আমি ৭ আসমানের উপরে বৈশা, আরশে আজিমে বৈশা তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি। এই বেলাল তো সেই বেলাল। জিবরাইল বলে, নবীজি বেলাল যখন আজান দেয় আমরা তো আসমানে শুনতে পাই, আজকে তো আমরা ফজরের আজান শুনি নাই। নবী গো, আপনার বেলাল আজান দিতে বলেন, নয়তো অন্ধকার কিন্তু কাটবো না। আমার নবীর সাথে সাথে বসা থেকে দাঁড়ায় হাত দুইটা বাড়ায় দিছে, আমার বেলাল কই রে, আরে বেলাল তোর ডাক আমার মাওলায় কবুল কইরা লইছে। ওরে বেলাল, তোর সাথে আমার মাওলার কানেকশন আছে রে বেলাল, তোর চোখের বাণী আমার মাওলায় কবুল করে ফেলছে। ও বেলাল তাড়াতাড়ি মিনারায় দাঁড়ায় যাও, ও বেলাল ফজরের আজানটা দাও। এবার যখন হযরতে বেলাল মিনারায় দাঁড়াইয়া ফজরের আজান শুরু করে দিছে, বাবা আমার আল্লাহ অন্ধকার দূর কইরা সুবহে সাদিক গড়ায় দিছে। বাবা ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা লাগে না, ক্ষমতা লাগে না, যেই অন্তরে আল্লাহর ভয়টা যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহু আকবার। আমার
নবীর চরিত্র দেখো, রহমতের নবী আমার, যার আগে পিছনে কোনো গুনাহ নাই, এরপরও প্রতিদিন 70 বার নবী তওবা করে। আর এক হাদিসে আছে 100 বার নবী তওবা করে, ইস্তিগফার করে। আমার নবীর তো কোনো গুনাহ নাই, তিনি দুজাহানের বাদশা, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শাফিউল মুজনাবিন। কেন তুমি তওবা করলো? কেন তিনি ইস্তিগফার করলো? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। ও আমার উম্মতেরা, আমি নবীর গুনাহ নাই, এরপরও আমি ইস্তিগফার করি। তাহলে আপনার আমার কি পরিমাণ ইস্তিগফার করা দরকার? ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, আপনারা সবাই অবগত আছেন, আমার নবী ইন্তেকালের 1 সপ্তাহ আগে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। নবীর শরীরে এতটাই জ্বর উঠছে গো বাবা, নবী আমার মসজিদে নববীতে যাইয়া ইমামতি করতে পারে না, ইমামের মুসল্লায় দাঁড়াইতে পারে না, এতটা অসুস্থ হয়ে গেছে। ওই অসুস্থ অবস্থায় আমার নবীর চরিত্রটা দেখেন গো বাবা। আমার নবী তার চাচাতো ভাই হযরতে ফজলকে বললেন, ওরে ফজল, আমার হাতটা ধরিয়া আমার একটু রুম থেকে বাইরে নিয়ে যাও রে ফজল। ফজল রে, আমার সাহাবীদেরকে একটু ডাকো। 10টা বছর মদিনার মানুষের সাথে কাটাইলাম, মদিনার মানুষগুলারে একটু ডাক দাও। আমি নবী আবার কাউরে কষ্ট দিলাম কিনা, আমার হাত দিয়া কাউরে কষ্ট দিলাম নি, আমার জবান দিয়া কাউরে কষ্ট দিলাম নি, আমি একটু মদিনাবাসীর কাছে মাপ চাইয়া লই। ও আমার যুবক ভাইরা, উম্মতের দরদি নবী আমার হাদিস বয়ান কইরা যায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়ে আরেক মুসলমানরে কষ্ট দেয় না, যার হাত দিয়া আরেক মুসলমানরে কষ্ট দেয় না, যার জবান দিয়েও কোনো মুসলমান কষ্ট পায় না, যার হাত দিয়ে অপর মুসলমান কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুসলমান। আমার নবীর চরিত্রটা দেখো। নবী আমার বলে, ফজল রে, আমারে ধইরে একটু বাহিরে নাও, মদিনার মানুষগুলারে ডাকো, আমি একটু তাদের কাছে মাপ চাইবো, আমি আবার কাউরে কষ্ট দিলাম নি। আমার নবীর যখন দরিয়া বাহিরে আনছে, মদিনার মানুষগুলা জমা হইছে। আমার নবী বলে, ও মদিনার মানুষেরা, আমি নবী চিরদিন থাকবো না, থাকবো না। যদি আমি আপনাদেরকে কষ্ট দিয়া থাকি, আপনারা সবাই আমারে মাফ করে দেন, আমার উপরে দাবি থাকলে দাবিটা ছেড়ে দেন। হঠাৎ কইরা এক সাহাবী দাঁড়ায় গেছে, অন্যান্য সাহাবীরা কান্দে আর বলেন, নবী গো, আপনি এটা কি বলেন? আপনি তো আমাদেরকে কোনো কষ্ট দেন নাই, বরং আমরাই আপনারে কষ্ট দিছি গো নবী, আপনি তো আমাদের কাউকে কষ্ট দেন নাই। পেছন দিক থেকে এক সাহাবী দাঁড়ায় গেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ায় বলে, নবী গো, বেয়াদবি নিয়েন না গো নবী, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনি জিহাদের ময়দানে ছুরি চালাইতে যায়া একদিন আপনার ছুরির আঘাত আমার পিঠে লাগছে, আপনি কষ্ট নিয়েন না। যেহেতু আপনি সুযোগ দিচ্ছেন, দাবি থাকলে ছাড়াইতে বলছেন, নবীজি আপনি যদি অনুমতি দেন, আমি ওই ছুরি দিয়ে আপনার পিঠে আঘাত কইরা আমি আমার দাবি ছাড়াইতে চাই, আমি আমার আঘাতের বদলা নিতে চাই। সব সাহাবী দাঁড়ায় চোখের পানি জড়ায়। হযরত ওমর তো তরবারি একবার বের করে আর একবার ঢুকায়, যে এত বড় সাহস, আমার নবীরে ছুরি দিয়ে আঘাত করতে চায়। এখন হযরত ওমর কিছু বলতেও পারতাছে না, আবার রাগে ফেটে যাচ্ছে। সে যে প্রতিবাদ করব, সরাসরি নবীর সাথে কথা হইতেছে, সে প্রতিবাদ কেমনে করব? কোন বেঈমান হইলে কল্লা উড়াইয়া দিতাম। নবীর সাহাবী হইয়া, নবীর ছাত্র হইয়া নবীর আঘাত করতে চায়। নবীও তারে বলতেছে, ঠিক আছে তুমি আসো, আমার আঘাত করো। ওমর তো সহ্য করার মতো না, সহ্য করা যায় না। আমার নবী বলে, ওমর কি হয়েছে? নবীজি আপনার আঘাত করব আমরা বেঁচে থাকতে। ওমর যেহেতু সে তার দাবি ছাড়াইবো, দাবি ছাড়াইতে দাও। ওই সাহাবীর সামনে আসছে, সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি নিয়েন না, যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, দাবি থাকলে দাবি ছাড়াইতে বলছেন। নবীজি জিহাদের ময়দানে আপনি ছুরি চালাইতে গেছেন, আপনার ছুরি আমার পিঠে লাগছে, তখন শুধু
মুসলমান ছিল না, মুনাফিকরাও ছিল ওই ময়দানে, বেঈমান কাফেররাও ছিল। এখানে শুধু শুধু মুসলমান আর সাহাবী। আপনি একটা কাজ করেন, পুরা মদিনাবাসীরে খবর দেন, মুনাফিক বেঈমান সবাই আসবো, আমি সবার সামনে আপনি নবীর শরীরে ছুরি দিয়ে আঘাত কইরা আমি আমার আঘাতের বদলাটা নিতে চাই। আমার নবী বলছে ঠিক আছে, সবাই এলান করে দাও, আগামীকাল বেলা 10টার সময় সবাই যেন আসে। আমার এই সাহাবী আমি নবীর আঘাত কইরা সে তার আঘাতের বদলা নিব। এলানটা হয়ে গেছে। মদিনার অলি গলিতে আলোচনা সমালোচনা চলে, মুনাফিকরা অট্ট হাসি হাসে আর বলে শুনছো, নবীর ছাত্র নবীরে মারবো, নবীর শিষ্য নবীরে মারবো। দেখার জন্য সবাই যাইব। রাতের অন্ধকারে সবাই ঘুমাইতে গেল। হযরত ওমর তো আর ঘুমায় না, হযরত ওমর সহ্য করতে পারে না। ওমর ওই সাহাবীর বাড়ির দরজার সামনে দাঁড়ায় গেছে, সালাম দিছে, ঘরের দরজাটা খুইলা দিছে। ওমর ঘরের ভিতরে ঢুইকা সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতটা জড়ায় ধরছে। এরপরে হাতের ভিতরে হযরত ওমর চুমু খায় আর বলে, সাদ রে, তুই আমার নবীরে মারিস না, মারিস না। আমি ওমর জীবনে কারোর সামনে মাথা নত করি নাই। আমি রাতের অন্ধকারে তোর ঘরে আইছি, আমি ওমর আমার পেটটা পাইতা দিলাম, তুই কত আঘাত করতে চাস? আমি ওমর রে মার, আমার নবীরে মাইরো না, মাইরো না। ও যদি তুমি আগামীকাল আমার নবীরে মারো, এই মদিনায় আমরা মুখ দেখাইতে পারবো না। মদিনার মুনাফিক গুলা হাসবো, মদিনার কাফেরেরা হাসবো আর বলবো নবীর সাহাবী নবীরে মারছে, নবীর ছাত্র নবীরে মারছে, আমরা মুখ দেখাইতে পারবো না। ভাই আমি তোমার হাতে দইরা বইলা যাই, আমি ওমর রে তুমি মারতে থাকো, আমি তোমারে বাধা দিব না, তবে তোমার হাতটা দইরা অনুরোধ করি, আমার নবীরে তুমি মাইরো না, মাইরো না। ওই সাহাবী বলে, ওমর আপনি যে রাতের অন্ধকারে আমার ঘরে আসেন আমার সাথে লেওয়াজু সমঝোতা করার জন্য, আমার নবী কি জানেনি? বলে না, নবী জানে না। তাহলে কিন্তু আমি নবীরে বলে দিব। এই কথাটা যখন বলছে, ওমর ঘর থেকে বের হয়ে গেছে, হযরত আবু বকরের হাতটা ধইরা ওমর বলে, ভাই আবু বকর, আমি ওমর গরম মানুষ, আমি ওমর রাগী মানুষ, আবার কি থেকে কি বলে ফেলি, আপনি একটু তারে ঘরের ভিতরে যায়া বুঝান, সে যেন আমার নবীরে না মারে। আমার নবীরে যদি মারে গো, আমরা মুখ দেখাইতে পারবো না। হযরত আবু বকর ঘরের ভিতরে যাইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতটা জড়ায় ধরছে। আবু বকর বলেন, সাদ রে, আমি আবু বকর, আমার নবীর বাল্য বন্ধু, আমি দেখছি আমার নবী জীবনে কতটা কষ্ট করছে। এই মানুষটা জীবনে বাবার আদরটা পায় নাই, এই মানুষটা ঠিক মতো মায়ের ভালোবাসাটা পায় নাই। আমি আমার নবীর হিজরতের সাথী, আমি আবু বকর দেখছি আমার নবীর জীবনে কত কষ্ট করছে। আমি তোমার হাত ধরে অনুরোধ করি, তুমি আমার নবীরে মাইরো না, মাইরো না। আমি আবু বকর পিঠটা পাইতা দিলাম, নাও তুমি, আমি আবু বকর রে মারো, আমার নবীরে তুমি মাইরো না। ওই সাহাবী বলে, আবু বকর, নবীর ছুরির আঘাত আমার পিঠে লাগছে, আপনার ছুরি তো আমার শরীরে লাগে নাই, আমি আপনারে মারবো না। আঘাত যদি করতে হয় আমি নবীরই আঘাত করব। কেউ তারে বুঝাইতে পারে না বাবা, কারো বুঝ সে কানে লয় না, সে আমার নবীরে আঘাত করব। পুরা মদিনায় খবর হয়ে গেছে, আশিক রাসূল ভাইরা রে, মদিনার মানুষগুলা কান্দে গো, নবীর সাহাবী হইয়া আজকে আমার নবীর অসুস্থ শরীরে আমার নবীরে বলে মারব। মানুষগুলা সবাই জমা হয়ে গেছে, মুনাফিক গুলা আসছে দেখার জন্য, কাফেরেরা আসছে দেখার জন্য, নবীর ছাত্র নবীরে মারব। সবাই যখন উপস্থিত, আমার নবী অসুস্থ শরীরটা লইয়া, আমার নবী বলেন, সাদ রে, আসো, তুমি আমার শরীরে আঘাত কইরা তুমি আমারে মাফ করো, তোমার আঘাতের বদলা নাও, তুমি দাবি ছাড়ো। সাহাবী নবীর সামনে এসে বলে, নবীজি
যেহেতু আপনার শরীরে আঘাত করার সুযোগ আমারে দিয়েছেন, তাহলে যেই ছুরি দিয়ে আপনি আমার আঘাত করছেন ওই ছুরিটা লন, ওইটা দিয়ে আঘাত করব। যেই ছুরি আমার শরীরে লাগছে ওই ছুরি দিয়ে আমি আঘাত করি না, আমি আমার আঘাতের বদলাটা নিতে চাই। নবী বলে, আলী রে, ও আলী, ফাতিমার ঘরে ছুরিটা আছে, যাও নিয়ে আসো। হযরত আলী পাগলের মতো দৌড় মারছে, ঘরের ভিতরে যায় ছুরিটা যখন হাতের ভিতরে নিছে, জান্নাতের সভানেত্রী, মহিলাদের জান্নাতের সভানেত্রী ফাতেমা চোখের পানি জড়ায় আর বলে, স্বামী গো, আপনি ছুরি লইয়া কই ছুটছেন? এই বেলা নাই, বলা নাই, কওয়া নাই, ছুরি লইয়া কই ছুটছেন? মানে ফাতেমা, আব্বাজান জিহাদের ময়দানে ছুরি চালাইতে যায় এক সাহাবীর শরীরে আঘাত লাগছে, ওই সাহাবী পুরা মদিনাবাসীর সামনে আব্বাজানরে আঘাত কইরা সে তার দাবি চালাইব। এই কথাটা যখন শুনছে ফাতেমা চোখের পানিগুলা জড়াইতেছে, কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে আর বলে, আমার হাসান কই রে? ও হাসান আর হুসাইন, তাড়াতাড়ি আয়, কে যেন তোর নানা বাইরে আঘাত করব। তোমরা দুইটা ভাই তাড়াতাড়ি চইলা যাও। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের লিডার হাসান আর হুসাইন পাগলের মতো দৌড় মারছে। ওই মজলিসের ভিতরে যাইয়া নবীর সামনে দাঁড়াইয়া, ওই সাদ ইবনে আবি ওয়াক্কাসের সামনে দাঁড়াইয়া হাসান আর হুসাইন বলে, ও আমার নানার সাহাবী, আমাদের আম্মা জান আমাদেরকে পাঠা দিছে, আমার নানা বাইরে তোমরা মাইরো না, মাইরো না। যদি আমার নানা বাইরে মারো গো, আমার মা দুঃখিনী বাঁচবো না, আমার মা দুঃখিনী। ঘরের ভিতরে বৈশা বৈশা চোখের পানি জড়ায়, আমার নানারে মাইরো না। আমরা দুইটা ভাই আসছি, আমাদের দুই ভাইয়ের শরীরে আঘাত করো। তুমি কত আঘাত করতে চাও, আমার নানারে আঘাত কইরো না। ও আমার আশিকে রাসূল বাবাজিরা, ও আমার বয়রাগাতির ভাইরা রে। এবার রহমতের নবী, আমার নবীর চরিত্রটা দেখেন। আমার নবী নাতি দুইটাকেও সরাইয়া আমার নবী বলে, সাদ আইলো তোমার ছুরি, আমি নবীর আঘাত কইরা আমারে মুক্ত করো। এবার ওই সাহাবী ছুরিটা লইয়া পিছনে চইলা গেছে। ওই সাহাবী পিছনে দাঁড়ায় বলে, নবী গো, আপনি যখন ছুরি চালাইতে যাইয়া আমার শরীরে ছুরির আঘাত লাগছিল, দুর্ভিক্ষের কারণে আমার শরীরে তখন কাপড় ছিল না গো নবী, আমার পিঠটা ছিল উদাম, আপনার পিঠের উপরে তো কাপড় আছে, চাদর আছে। নবী গো, আপনার পিঠের চাদরটা সরাইয়া আপনার পিঠটা উদাম কইরা দেন। আমার নবী বলেন, সাদ রে, এত মানুষের সামনে আমার পিঠের চাদরটা না সরাইলে কি হয় না? ওই সাহাবী বলেন, নবী গো, আমার শরীরে যখন আঘাত লাগছে, আমার শরীরে তো চাদর ছিল না, আপনার শরীরেও থাকবো না, আপনার শরীর থেকে চাদরটা সরায় দেন। রহমতের নবী আমার যখন পিঠ থেকে চাদরটা সরাইছে, ওই সাহাবী ছুরিটা হাতের ভিতরে লইয়া পিছন দিক থেকে দৌড় মারছে, আমার নবীরে মারবো গো। সাহাবীরা দাঁড়া দাঁড়া কান্দে, হযরত ওমর কান্দে রে বাবা। ওই সাহাবী ছুরিটা লইয়া একটা দৌড় মাইরা আমার নবীর কাছাকাছি আইসা ছুরিটা মাটিতে ফালাইয়া আমার নবীরে জড়া ধরছে, নবীরে জড়া ধরছে রে বাবা। আমার নবীরে জড়া ধইরা আমার নবীর দুই ঘাড়ের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের চিহ্ন ছিল। এই দুই ঘাড়ের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের উপরে ওই সাহাবী ঠোঁট দুইটা লাগাইয়া মোহরে নবুয়তটা চুমু খায়। আমার নবীরে জড়া ধইরা ওই সাহাবীও কান্দে আর বলে, নবী গো, আপনি কিভাবে ভাবলেন গো নবী আমি আপনারে মারবো গো নবী? যেহেতু আপনি দাবি সারানোর একটা সুযোগ দিছেন, একটু অভিনয় কইরা মোহরে নবুয়তটা চুমু খাইলাম। নবী গো, আপনি আমারে দেন না মাফ কইরা,
ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাজানেরা, আমার নবীর কোনো গুনাহ ছিল না, এরপরও নবীজি পরকালের ভয়ে, আমার মাওলার ভয়ে মানুষের কাছে দাবি ছাড়াইতে চায়। ওই নবী ঘোষণা কইরা জানা দেয়, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়ে আরেক মুসলমানরে কষ্ট দেয় না, যার হাত দিয়ে আরেক মুসলমানরে কষ্ট দেয় না। আমার যুবক ভাইরা, যদি তুমি আরেক মুসলমানরে কষ্ট দিয়া থাকো, আজকের এই মাহফিলে বইসা আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, মরার আগে আরেক মুসলমানের কাছে মাপটা লয়া লও। ও আমার যুবক ভাইরা, তোমাদের যাদের বাবা বাইচা আছে, তোমাদের যাদের মা বাইচা আছে, সবে বরাতে আল্লাহ সবাইরে মাফ করলো, ওই কপাল পোড়ারে কিন্তু মাফ করে নাই। যার অ্যাকাউন্টে বাবার বরদোয়া লাইগা রইছে, যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া লাইগা গেছে, আমার যুবকেরা আমি তোমাদের পা ধরে বলে যাই রে ভাই, আজকের এই বয়ানের পরে তুমি তোমার বাবার হাতটা ধইরা হাতের ভিতরে চুমু খাইবা, মায়ের হাতটা ধইরা হাতের ভিতরে একটা চুমু দিবা, আর বলবা মা গো, মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে, তুমি যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ বলে মাফ করব না। সবে বরাতে সবাই মাফ পাইছে, যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া, সে কিন্তু মাফ পায় নাই রে বাবা। যুবক রে, ওই মা বাবার দোয়া নিয়ে চলবা, তাহলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। এই যে আমাদের মোহাম্মতের কাজী মনির সাহেব, এই মসজিদের সভাপতি, মেম্বারের বাসায় যখন বসাছিলাম, আহারে মালয়েশিয়া থেকে একটা ভাই মেসেজ লেখা পাঠাইছে, ও শরীয়তপুরি ভাই, এমন কোন দিন নাই আপনার বয়ান শুনি না। আমার মনের ভিতরে একটাই ব্যথা, আমি আমার মা বাবা দুজন রে হারাইলাম, তাদেরকে মাটিটাও দিতে পারলাম না, মায়ের কাছে মাপটাও চাইতে পারলাম না। ও যুবক, আপনাদের এই এলাকার সন্তানেরা অনেকে প্রবাসের বাড়িতে আছে, অনেকে আমেরিকা থাকে, ফ্রান্সে থাকে। ওই যে ফ্রান্স থেকে ইয়াসিন ভাই বারবার টেলিফোন করে দোয়া চায়, আজকেও আসার সময় দোয়া চাইলো। ইয়াসিন ভাই বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন। আমি ইয়াসিন ভাইয়ের মা বাবার জন্য দোয়া করে যাই, এই এলাকার প্রবাসীদের জন্য দোয়া করে যাই। ও বয়রাগাতির যুবকেরা, আমি তোমাদের জন্য দোয়া করে যাই। কিছুক্ষণ পরে আল্লাহ ভাই ইলিয়াসুর রহমান জিহাদি বয়ান করব, তোমরা তো তার বয়ান শুনছো। মায়ের পাগল বক্তা যারে বলে, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে মা দক্ষিণের কথা বইলা, মায়ের বয়ান শুনাইয়া এদেশের যুবকদের চোখের পানি জড়ায়। ওই যে 12 বছর বয়সে মা দক্ষিণের হারাইয়া আজকে সারা পৃথিবী ঘুরে, এরপরও মায়ের মতো একটা দুঃখিনী পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। আজকে মায়ের জন্য মসজিদ করলো, মাদ্রাসা করলো, গ্রামের বাড়ি মসজিদ করলো, কিন্তু তার মায়ের মতো একটা মা পৃথিবীতে কোথাও বিলাইতে পারবে না রে ভাই। ও আমার বয়রাগাতির ভাইরা, তোমার এই বাবা দলা হোক আর কালা হোক, তোমার এই বাবা শিক্ষিত হোক আর মূর্খ হোক, তোমার এই বাবাটা তোমার জান্নাত, তোমার এই মা তোমার জান্নাত রে ভাই। সবে বরাতে সবাই মাপ পাইলো, মা বাবার অবাধ্য সন্তান কিন্তু মাপ পায় নাই। আজকে সবে বরাতের পরের রাত্রে, এই শাবানের 16 তারিখ রাত্রে, তুমি চোখের পানি জড়াইয়া আমার মাওলারে বুঝায়া বলবা, আমি জানি না কার মা বাইচা নাই, আমি জানি না কার বাবা বাইচা নাই। যার মা বাইচা নাই, তুমি বসে বসে চিৎকার মাইরা মাইরা কানবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে তুমি মাফ করে দাও, আমার বাবারে তুমি মাফ করে দাও। যুবক রে, মা কারে বলে রে ভাই, কেমনে তোমরা ওই মায়ের মনে কষ্ট দাও? জ্বলন্ত একটা প্রমাণ তোমাদের সামনে আমি তুলে ধরবো। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে, 18 বছর ছেলে বাড়িতে আসে না, মা বাবার খবর লয় না, এমন অনেক কপাল পোড়া আছে না নাই? বহুত কপাল পোড়া আছে, বাবায় ঋণ কইরা
বাবায় ঋণ কইরা বিদেশে পাঠাইছে, টাকার মালিক হয়ে এখন আর মা বাবারে চিনে না, অ্যাকাউন্ট করছে বউর নামে। কথা বলা ঠিক কিনা? পত্রিকার ভিতরে কয়েকদিন আগে ফেসবুকে তোমরা দেখছো, বাবায় ঋণ কইরা 7 লাখ টাকা খরচ কইরা ছেলেরে সিঙ্গাপুর পাঠাইছিল। ওই ছেলে বিদেশ থেকে আইসা জায়গা জমিন যাই করছে, এখন মা বাবারে লাইথা ঘর থেকে বাইর করছে। নাউজুবিল্লাহ। আগামী বছর বইলেন আরো জোরে বলেন এমন কপাল পোড়া আছে না নাই? কালীগঞ্জের একটা বাস্তব কথা বইলা যায়। আমি যখন শবে বরাতের আগে আমার মাদ্রাসায় বয়ান হয়েছে, মাহফিল হয়েছে, ওইখানে অনেক ওলামায়ে কেরাম ছিল। এই যে হাজী সাহেব তো চিনে, সে আমার মাদ্রাসায় গেছে আলহামদুলিল্লাহ। তো আমি বয়ানের ভিতরে বলছিলাম, যুবক শবে বরাতে সবাই মাপ পাইলো, যার অ্যাকাউন্টে মার বর্দ আছে সে মাপ পাইব না, মার কাছে মাপটা চাই আলো। ছেলের বাড়ি হলো বরিশাল মেহেন্দিগঞ্জে। ওই ছেলে মা বাবার সাথে যোগাযোগ নাই, যে মেয়েরে পছন্দ করছে এখন তাদের বংশের সাথে স্ট্যাটাসের সাথে মিলে না, এই জন্য বাবাই মাইনা নিব না, যে গরিবের মেয়ে আমরা নিব না, এখন তার বাবাই মানবো না। ছেলে বলে যেহেতু আমার বউ আমার বাপে মানবো না, আমি ওর বাপ মারও দরকার নাই। ওই বউলে আসে চলে আসছে, টাকার ভিতরে এসে গার্মেন্টসে কাজে লাগছে। 5টা বছর বাড়িতেও যায় না, বাপ মার খবর নাই, সিমও খুইলা ফেলাইছে, বাপ মার সাথে কোনো যোগাযোগ নাই। 5 বছর পর যখন আমি বয়ান করছি, যুবক মার অ্যাকাউন্টে যদি মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে, শবে বরাতে আল্লাহ মাফ করবো না। আমি বয়ান শেষ করার পরই মার কাছে মাফ চাইবা। ছেলের দিলের ভিতরে আল্লাহ হেদায়েত দিছে, দিলের পরিবর্তন হয়ে গেছে। ও তো বয়ানের পরে বাড়িতে ফোন করছে, ফোন করার পরে একবার শুধু মায়েরে বলছে মা মা কইয়া যখন ডাক দিছে, ফোনের ওই প্রান্ত থেকে মা পাগলের মতো চিৎকার বাইরে উঠছে, বাবা রে তোর কোনো বিপদ হয়েছে রে বাবা? ও বাবা তুই কেন বাড়িতে আসছিস না? বাবা 5টা বছরে 10টা ঈদ গেছে, আমি নতুন কাপড় পরি নাই রে বাবা। ও বাবা তুই কেন বাড়িতে আসছিস না? তুই তাড়াতাড়ি বাড়িতে, আমি তোর বাবারে বুঝাইব। যুবক ওই ছেলেটা আমার মসজিদে যে আমারে 500 টাকা হাদিয়া দেয় আর বলে, হুজুর আমি বুঝতে পারি নাই আমার মা এতটা ভালোবাসে, একবার শুধু মায়ের মা বলছি, সাথে সাথে মা আমারে মাফ করে দেয়। মা বলে তুই তো ছোট, তুই তো বুঝোস না। যুবক এর নাম হলো মা। কেমনে তোমরা ওই মায়ের কষ্ট দাও? নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখছে, 18 বছর হয়েছে, ছেলে বাড়িতেও যায় না, মা বাবার সাথে যোগাযোগও নাই। এখন তার মা বাবা বাইচা আছে না মরে গেছে তাও জানে না। 18 বছর পরে আল্লাহ তার দিলের পরিবর্তন ঘটাইছে। এখন অনুশোচনা জাগতেছে, আমি কেমন ছেলে, যেই মা 10 মাস 10 দিন আমারে গর্ভে রাখলো, 2.5 বছর আমারে দুধ পান করাইলো, আমি যেই মা নিজে না খায় আমারে খাওয়াইলো, ওই মার সাথে আমার যোগাযোগ নাই, আমি কেমন সন্তান। এবার সে বাড়িতে গেছে 18 বছর পর। আমি জানতে চাই 10 বছর আগের বয়রাগাতি আর এখনকার বয়রাগাতি এক না পরিবর্তন হয়েছে? এক সময় এই জায়গার ভিতরে আলু লাগাইতো আর এখন ওয়াজের মাহফিল হইতাছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটের পরিবর্তন হয়ে গেছে। 2-4 বছরের ভিতরে এলাকা আসলে চিনা যায় না, কার বাড়ি কোনটা এলাকার ভাও পাওয়া যায় না। আর 18 বছর পরে বাড়িতে আইছে। এখন আইসা তাদের বাড়িটা যেই জায়গায় ছিল ওই জায়গায় দেখে বাড়ির জায়গার বাড়ি নাই, একটা আঙ্গুর ফলের বাগান। একজন মুরব্বী কৃষক কাশি একটা হাতের ভিতরে লয়ে দাঁড়ায় রয়েছে। এখন যুবক ওই মুরব্বীর সামনে যায়, সালাম দিয়া বলে, চাচা ও চাচা এই জায়গাটা বাড়ি ছিল, ওই বাড়িটা কই? মুরব্বী দমক দিয়া বলে, তুমি বাড়ির খবর নিতে আইছো, তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো অনেক আগে বাড়ি বিক্রি করে দিছে? চাচা বাড়িওয়ালা বাড়ি বিক্রি করছে মানে? তাহলে বাড়িওয়ালা কই? বলে আমি শুনছি তার একটা ছেলে আছে, ওই ছেলের হারায় ফেলছে, ছেলে বাপমার সাথে কোনো যোগাযোগ নাই, ওই ছেলের জন্য কাঁদতে কাঁদতে বাবা হার্টের রোগী হয়ে গেছে, কিডনিতে সমস্যা হয়েছে, ওই বাবার ট্রিটমেন্ট করার জন্য ভিটা বাড়িটা বিক্রি করে দিছে। এরপরও তার বাবারে বাঁচায় রাখতে পারে নাই, বাবাটা মারা গেছে। ছেলে দাঁড়ায় বলে, চাচা গো বাবাই মারা গেল মানে? তাহলে ওই মায় কই? বলে তার মা ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে এখন চোখের আলো তার নাই, সে অন্ধ হয়ে গেছে, তার স্বামীও নাই, ভিটা বাড়িও নাই, বাড়ি বাড়ি সে ভিক্ষা করে। রাত্র হইল ওই বাগানে ঝুপড়ি ঘরের ভিতরে আইসা থাকে। মুরব্বী বলে, আমি যদি ওই ছেলেটারে কোনোদিন আমার কাছে পাই, ওরে আমি টুকরা টুকরা করে ভাগা দিব। যে এমন মায়েরে কেউ কষ্ট দেয়, এমন বাবারে কেউ কষ্ট দেয়। আরে যে মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এরপরও সন্তানের জন্য কাঁদবে। বাবাই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে ভিটা বাড়ি
করার জন্য তাও বাবায় বাঁচলো না, মরার আগেও সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মরে। এমন মা বাবারে কেউ কষ্ট দেয়, আমি ওই ছেলের পাইলরে টুকরা টুকরা করে ফেলবো। এবার ওই যুবকটা নিজের পরিচয় দিতে আর সাহস পাইতাছে না, কোন মুখ লিয়া বলবো যে আমি সেই কপাল পোড়া। এবার ওই যুবকটা বলে, চাচা ও চাচা মনে কিছু নিয়েন না, আমি একটু ওই মার সাথে দেখা করতে চাই, কই গেলে তারে পাবো? বলে, ওই যে বাগানে ঝুপড়ি করে দেখো, ওই জায়গায় যা অপেক্ষা করো। সারাদিন অন্ধ মা বাড়ি বাড়ি ভিক্ষা করে, সন্ধ্যা হইলে ঝুপড়ি করে আইসা থাকে, যদি সন্ধ্যার সময় আসে দেখা পাইলে পাইতেও পারো। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে, কপাল পোড়া ছেলে 18 বছর পর মায়েরে দেখবো। বয়রাগাতির যুবক রে, বুক ভরা আশা লইয়া মায়ের দেখার জন্য ছেলেটা দাঁড়া রইছে রে বাবা, আমার মা আসবো, আমি আমার মায়ের দেখবো। 18 বছর পর যখন মা সন্ধ্যার সময় দেখে একটা ভিক্ষার ঝুলি হাতে লইয়া লাঠিতে বর কইরা অন্ধ আস্তে আস্তে বাগানের দিকে আগাইতেছে, সন্তান এই দৃশ্যটা দেখা চোখের পানি জড়ায়। আহারে মার এই দৃশ্য দেখা সন্তানের বুকটা ফাইটা যায়। আমার মায়ের দেখছিলাম কত সুস্থ সুন্দর, আমার মা ছিল শক্তিশালী, এখন দিয়ে আমার মা বৃদ্ধ হয়ে গেছে। এক হাতে লাঠিতে বর কইরা কইরা হাতে ভিক্ষার ঝুলিটা হাতে লইয়া মায়ের এই দৃশ্যটা দেখা সন্তান ফোপায় ফোপায় কান্দে। মায়ের পা দুইটা যে জড়া ধরবো এই সাহসও পায় না, কেমনে মার পা জড়ায় ধরবো, কেমনে মায়ের মা বলবো, এই সাহসও পাইতাছে না। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে, সন্তান দাঁড়ায় দাঁড়ায় দেখে আমার মা কি করে। দেখলো মাগরিবের আজান হইল, মায়ের হাত থেকে ব্যাগটা রাইখা বদ্দার পানিতে ওযু বানায়া ওই ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা মাগরিবের নামাজটা আদায় করলো। নফল নামাজ, আওয়াবিন নামাজ পড়া অন্ধ মা হাত দুইটা আসমানের দিকে বাড়াইয়া অন্ধ ভাই কান্দে আর বলে, মালিক রে, আমি এক হতভাগা মহিলা, আল্লাহ আমি এমনই হতভাগা, আল্লাহ আমার স্বামী ছিল, স্বামীরে তুমি কাইরা নিলা, কোন অভিযোগ করি নাই রে মাওলা, আমি এমন এক হতভাগা মহিলা, আমার একটা ছেলে দিছিল সেটাও কাইরা নিলা, আমি কোন অভিযোগ করি নাই রে মাওলা। দয়ার আল্লাহ, আমার স্বামীর সে স্মৃতি ওই বিটা বাড়িটাও কাইরা নিলা, কোন অভিযোগ করি নাই রে মাওলা, আমি এমনই হতভাগা মহিলা, আমার চোখের আলোটা নিয়া আমার অন্ধ বানাইয়া আমার হাতে ভিক্ষার ঝুলি ধরা দিলা, তাও কোন অভিযোগ করি নাই রে মাওলা। ও দয়ার আল্লাহ, আমি মরার আগে একটা দরখাস্ত দিতে চাই, আমি মরার আগে একটা দোয়া করতে চাই, বলো তুমি আমারে ফিরে দিবানি, তুমি আমারে কবুল করবানি, জীবনে তো কোনো অভিযোগ করলাম না রে মাওলা, আল্লাহ আমারে ফিরে দিও না, আমি মরার আগে আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মার বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও। সন্তান পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনে 18 বছর আমি আমার মার খবর লইলাম না, আমার মায় দিয়ে এখনো আমার জন্য কান্দে। মায় বলে, মালিক রে, আমি আমার ছেলের কামাই খাইতে চাই না রে মাওলা, আমি নিজে বাড়ি বাড়ি ভিক্ষা কইরা আমি আমার ছেলেটারে খাওয়াইব। তাহলে কেন রে চাই জানো? আমি এই কারণে চাই রে মাওলা, আমি এমন হতভাগা মহিলা, আমি যদি এই মুহূর্তে মইরা যাই রে মাওলা, আমারে মাটি দেওয়ার মতো আমার স্বামী বাইচা নাই, যদি আমার স্বামী বাইচা থাকতো আমারে মাটি দিতে পারতো, আমারে কবরে শুয়াইতো, আমার বাবাই বাইচা নাই, যদি আমার বাবাই থাকতো আমি মারা গেলে আমার বাবাই আমারে কবরে শুয়াইতো, আমার আপন একটা ভাই নাই রে মাওলা, আমার ভাই থাকলে আমারে কবরে রাখতো রে আল্লাহ, আমার স্বামীও নাই, আমার বাবাও নাই,
নাই, আমার আপন একটা ভাইও নাই রে মাওলা। আমি আমার ছেলেটারে চাই, আমি যদি বইরা যাই আমার ছেলেটা আমি মায়ের যেন একটু মাটি দিতে পারে, আমারে যেন মাটি দিতে পারে, আমি ওরে ভিক্ষা কইরা খাওয়াইবো, আমি ছেলের কামাই খাইবো না রে আল্লাহ। আমি মা যদি বইরা যাই আমার ছেলেটাই আমার লাশটা কান্দে লইয়া কবরস্থানে যাইয়া কবরের ভিতরে নামিয়া আমি মারে একটু কবরে শোয়াইব। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে ছেলেটা যখন দেখে মা এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে, এবার ছেলেটা একটা দৌড় মাইরা সুপ্রি ঘরের ভিতরে ঢুইকা পিছন দিক থেকে মায়ের জড়ায় ধরছে আর বলে মা তোর দোয়া কবুল হয়ে গেছে রে মা, আমার মাওলায় তোর ছেলেরে ফিরা দিছে। অন্ধ মা বসার থেকে দাঁড়ায় গেছে, সন্তানকে বুকের সাথে জড়ায় ধরছে, হাত দুইটা দিয়া চেহারাটা বোলা দেয় আর বলে বাবা রে এমন সময় আসলি রে বাবা সেই সময় আমি আমার এই চোখ দুইটা দিয়া তোরে আর দেখতে পারলাম না। হাত দিয়া মায়ের চেহারাটা বোলা দেয় আর বলে বাবা রে তুই দিন শুকায় গেছো রে বাবা, সারাটা দিন মনে হয় কিছুই তুমি খাও নাই রে বাবা, এর নাম হলো মা। ও যুবক কেমনে ওই মায়ের কষ্ট দেও রে ভাই, কেমনে ওই মার গায়ে হাত উঠাও রে ভাই, কেমনে ওই বাবারে মারো রে ভাই। সবে বরাতের আগের দিন আমি বয়ান করতে গেছিলাম পাবনা জেলায় বেড়া থানায় পাচুরিয়া মাদ্রাসায়, আমি 4 জন হাফেজের পাগড়ি দিলাম, একজন হাফেজ আহারে বাবা হারায় ফেলছে। ওই ছেলেটা আমার হাত ধরে আসার সময় কান্দে আর বলে হুজুর আপনি তো চলেই যাচ্ছেন, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। আজকে আমি হাফেজ হইয়া পাগড়ি লইলাম, আমার বাবাই দেখলো না, আমার বাবাই দেখতে পারলো না, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। ও আমার বয়রাগাতির বাইরা রে, আমি জানি না তোমাদের কার বাবা নাই, আমি জানি না তোমাদের কার মা ভাই জানাই। আজ থেকে 20 বছর আগে তোমরা এত টাকার মালিক ছিল না, আজ থেকে 20 বছর আগে এত বড় বিল্ডিং তোমার বাড়িতে ছিল না। তোমার বাবা তো কমিয়া পরের জমিতে কামলা দিয়া, পরের আলু খেতে কামলা দিয়া, পরের আলু খেতে পানি দিয়া আহারে কষ্ট কইরা তোমারে লেখাপড়া করাইছে। আজকে লেখাপড়া কইরা টাকার মালিক হইয়া অনেক কপাল পোড়ার বাইরে চিনে না, অনেক কপাল পোড়ার বাবারে চিনে না। আমার বয়রাগাতির বাইরা তোদের পা 2 টাকা দে, আমি তোদের পা ধরে বলে যাই রে ভাই ওই বাবার মনে কষ্ট দিও না, দিও না, ওই মায়ের মনে কষ্ট দিও না। যদি মা বাবার মনে কষ্ট দাও আল্লাহর আরশ কাইপা যাইব রে ভাই, আমার আল্লাহ কিন্তু মাফ করব না, করব না। এই সবে বরাতের পরের দিন আজরে বয়রাগাতির মাহফিলে বইসা চোখের গরম পানি জড়াইয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাকবা আর বলবা আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। এমন যুবক আছো না বুঝা বাবারে কষ্ট দিছো, না বুঝা বাবার সাথে চোখ রাঙানি দিয়া কথা বলছো, না বুঝা বাবারে ধমক দিছো। ওরে যুবক তোর বাবা যদি অসুস্থ হইয়া ঘরের ভিতরে পড়েও থাকে, এরপর ওই বাবাটা তোর উপরে বড় বৃক্ষের মতো একটা ছায়া, যেই দিন হারা ফেলবি ওই দিন হারে হারে টের পাবি তোর বাবা কে ছিল রে ভাই, তখন কাঁদলেও আর লাভ হবে না। আজকে আমি শরীয়তপুরীর কথা শুই না, ওই যে মার পাগল ছেলেরা কান্দে, বাবার পাগল ছেলেরা কান্দে, কেন কান্দে জানোনি? আমার মায়ের দোয়া, বাবার দোয়া, আমার উস্তাদের দোয়া। এরে যুবক
আমি কাবা ঘর দইরা তোদের জন্য দোয়া করছি, আল্লাহ কবুল করলে এই 6 রমজানে আবার আমি মক্কা মদিনা যাব। আমি মক্কা মদিনা যাইয়া আমি তোমাদের জন্য দোয়া করব রে ভাই। আমার আল্লাহর একটু দেখাও তো কার কার বাবা মারা গেছে, বাপ মারা গেছে কার, হাত উঁচু করেন তো। বাপ মরছে কার, বাপ মরছে কার, মা মারা গেছে কার, আর একটা হাত উঁচু করেন। যার 2 জন মরছে 2টা হাত, যার 1 জন মরছে 1টা হাত। হাতটা একটু উঁচু কইরা দোয়াটা পড়তে থাকেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাতটা একটু উঁচু করে রাখেন। যুবক তোরা একটু ডানে বামে তাকা, তোদের যাদের মা আছে, তোদের যাদের বাবা আছে, তোরা একটু তাকা। ওই যে দেখ মাঝখানে বসে আবার মুরব্বি দাড়ি পাকা বাবারা কেমনে কান্দে, মাও নাই বাবাও নাই। এই যে দেখ মেম্বার সাহেবের মাও নাই বাবাও নাই। হাতটা নামান ভাই। যুবক ভাইরা রে, আমি কেন হাত উঠাইতে বলছি জানো? আমি তোদেরকে প্র্যাকটিক্যাল দেখা গেলাম। তোরা একটু ডানে বামে তাকা দেখ। আমার বয়ানের মর্ম হয়তো তুই বুঝবি না। তোর পাশে বসা যার বাবাটা নাই, তোর পাশে বসা যার মা নাই, তার কাছে একটু জিজ্ঞেস করে দেখ এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা, এই বুকের ভিতরে বাবার জন্য কত ব্যথা। আমি রমজানে মক্কা মদিনা যাইয়া আমি তোমাদের জন্য দোয়া করব রে ভাই। তোমাদের মনটাই কি চায় না জীবনে একবার মদিনায় যাইবা, জীবনে একবার আমার নবীরে সালাম দিবা? হয়তো অনেকে বলতে পারো শরীয়তপুরি ভাই আমি কেমনে মদিনায় যাব, আমার তো টাকা নাই, আমি মুদি দোকান করি, আমি রিক্সা চালাই, কুলির কাজ করি, আমি দিন মজুরের কাজ করি, আমি কেমনে মদিনায় যাইব? আমার তো টাকা নাই। মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে রে বাপ, কপাল। আজকের এই মাহফিলে বইসা আমার মাওলারে চোখের পানি দিয়া টাকার মতো ডাক দিবার বুঝা বলবা মালিক রে আমি মরার আগে একবার আমার নবীরে দেখাইবারে আল্লাহ। আমি জানো আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি যেন আমার নবীরে সালাম দিতে পারি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো অবশ্যই আল্লাহ তোমারে মদিনায় নিব। কারা কারা মদিনায় যাইতে চাও হাত দুইটা আমার মাওলারে দেখা দাও। চিৎকার বাইরা ডাক দাও না আল্লাহ। আরো করে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই যুবক ডাকতে থাকো, ডাকতে থাকো, পাগলের মতো ডাক দাও, ডাক দাও। আরো জোরে ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো এই সিরাজদি খান বৈরাগাতির দিকে কুদরতের নজর দিয়া তাকা দেখো। এই পাগল গুলা মদিনায় যাইতে চায়, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ ফিরা দিও না, আল্লাহ এদেরকে তারা দিও না। ও বাবা ডাক দাও না আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মওলা বানায়া কামনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ বয়রাগাতির মাহফিলকে কবুল করো, এদের মা বাবার মাফ কইরা দাও। আল্লাহ এদেরকে মদিনা না দেখাইয়া, নবীজির স্বপ্ন না দেখাইয়া একজনও কবরে নিও না। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আল্লাহ কবুল করো, চিৎকার মেরে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। বাপ পায়ে হাত রেখা বলে যাই আল্লাহর ভয় যে দিলে যত বেশি ওই বান্দা গুনাহ করতে পারে না, ওই বান্দা আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না। তাহলে আমরা ওয়াদা করব, অনুরোধ করব, জীবনে যতদিন বাঁচব 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। রমজান
রমজানের রোজাগুলো রাখবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, বাড়িতে যায় মার কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবা। যদি কোনোদিন শোনো মনিরুল ইসলাম শরীয়তপুরি দুনিয়ায় বেঁচে নাই, মৃত্যুর সংবাদটা তোমার কানে আসলে আমার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমিও ওয়াদা করলাম, আমিও যদি শুনি মেম্বার সাহেব যদি ফোন করে বলে শরীয়তপুরি ভাই আমার বয়রাগাতির আপনার এক ভালোবাসার মানুষ দুনিয়ায় নাই, ইয়াসিন ভাই যদি ফোন করে বলে আমি আপনাদের জন্য দোয়া করব, জিহাদি হুজুরের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তার হায়াতে বরকত দেয়। চিৎকার করে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা জিহাদি সাহেবের আগমন, জিহাদি সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, মায়ের পাগল বক্তা শেখ আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন, আলোচনা করবেন। আখিরি মোনাজাত দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে মাফ চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।